সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি গরমে খুবই সহজ রিফ্রেশিং লেবু পুদিনার শরবত। আজকের শরবতের এই দোনোটা উপকরণই আমার ছাদ বাগান থেকে সংগ্রহিত। কম উপকরণে এই শরবতটি বানানো একেবারেই সহজ এবং অনেকেই আমরা প্রতিদিন হয়তো বানিয়েও থাকি। একদম ফ্রেশ পুদিনা পাতাগুলো নিলে এই শরবতের টেস্টটা অনেক ভালো আসে। লেবু পুদিনার শরবত এই রেসিপির প্রিপারেশনে প্রথমে ঢাল থেকে ছাড়িয়ে এভাবে শুধু পুদিনা পাতা নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আর থাকছে গাছের কাঁচা পাকা লেবুর রস আধা কাপ পরিমাণ। এবার আমি ব্লেন্ডার জগে ফিল্টারটা সেট করে তাতে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। ফিল্টার ছাড়া পুদিনা পাতাগুলো ভালোভাবে ব্লেন্ড হতে চায় না, অনেক সময় এরকম ছোবড়া ছোবড়া হয়ে থাকে। আর এভাবে ছাঁকনিতে দিয়ে ব্লেন্ড করে নিলে একটা মিহি বা ফাইন পেস্ট তৈরি হয়। এবারে দিচ্ছি আধা কাপ লেবুর রস, যাচ্ছে আরও আধা কাপ পানি এবং আরও যাচ্ছে 1 চা চামচ বিট লবণ এবং খাওয়ার লবণ 1/4 চা চামচ। প্রথমে একটু সবকিছু 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। এবারে মেলাচ্ছি 2 কাপ পানি। আপনারা শরবত কতটুকু বানাবেন সেই বুঝে পানি সহ সব উপকরণ বাড়িয়ে কমিয়ে দেবেন। এ পর্যায়ে দিচ্ছি ছোট 4 টুকরো শসা। শসাটা দিলে পুদিনার স্ট্রং ফ্লেভারটা ব্যালেন্স হয়। এবারে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি। 1 গ্লাস শরবতের জন্য মোটামুটি 2 চা চামচ চিনি লাগে। আর এই লেবু পুদিনা শরবতে চিনি কম হলে খেতে তেমন ভালো লাগে না। এ পর্যায়ে কেউ চাইলে ফ্রেশ ছোট একটা আদার টুকরা ও সাথে অর্ধেক বা একটা কাঁচামরিচ দিতে পারেন যদি ঝাল মিষ্টি এই শরবতটি টেস্ট করতে চান। আর ছাঁকনি ছাড়া ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিলে এটা ছেঁকে তারপর মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন এটা একদম ছেঁকে বের হয়ে আসছে। এবার তৈরি করা এই শরবতের মিক্সচারটা আমি এভাবে মোল্ডে জমিয়ে বরফ করে একটি বক্সে রাখছি। এতে করে আজকে ফ্রেশ তৈরি করা শরবত খেলেও পরে এই বরফ দিয়ে আবারও সেম ভাবে শরবত বানিয়ে খাওয়া যায়। এভাবে প্রায় মাসখানেক সংরক্ষণ করা যায়। লেবু পুদিনার মিক্সচারটা একেবারেই তৈরি। এবার পরিবেশনের জন্য গ্লাসে নিচ্ছি পছন্দ মতো বরফ, দিয়ে দিচ্ছি তৈরি করা পুদিনার শরবত। গরমের দিনে এরকম 1 গ্লাস পুদিনার শরবত মনে এনে দেয় প্রশান্তি। উপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর স্লাইস, এতে দেখতে ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবেও সার্ভ করি। 2টি গ্লাসে আবারও পরিমাণ মতো বরফ নিয়ে নিব। একটাতে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ইসবগুল ও 1 চা চামচ পরিমাণ তোকমা, আর অন্য গ্লাসে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। ব্যাস, উপর থেকে পুদিনার শরবত দিয়ে নেড়ে নিচ্ছি। টেস্টের একটু ডিফারেন্ট হয়, সাথে জিরা পানির টেস্টও পাওয়া যায়। সবশেষে আবারও লেবুর স্লাইস এবং পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও আরও একটি নতুন রেসিপিতে এভাবে কথা হবে। ততক্ষণ পর্যন্ত বরাবরের মতো সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।